আজকে আমি দেখাবো দিনাজপুর সরকারি কলেজ, যা 65 একর জমির উপর অবস্থিত, এবং এই কলেজের কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং আমি কোন ইয়ারে পড়ি সেটাও বলবো। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু দিনাজপুর সরকারি কলেজটা দেখান। তোমাদের রিকোয়েস্টে আজকে চলে যাচ্ছি দিনাজপুর সরকারি কলেজে। আর আমি বাইরে যাওয়ার সময় সবসময় পর্দা করে যাওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ কোনোদিন যদি বড় হই, টাকার কাছে নিজের পোশাকের শালীনতা বিলিয়ে দিব না। সারা জীবন এভাবে তোমাদের তাজকি আপু হয়েই থাকতে চাই। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট ব্যালকনি। এখানে আমি অ্যালোভেরা, টমেটো আর মরিচ গাছ লাগাইছি, আর এখানে একটা ছোট্ট টমেটো ধরেছে। তারপর রওনা দিয়ে দিলাম। বিরল থেকে দিনাজপুর যেতে 20 মিনিটের মতো লাগে। তারপর দিনাজপুর চলে আসলাম। যেহেতু দিনাজপুর ট্রাস্ট ব্যাংকে আমার একটু কাজ ছিল, তাই ব্যাংকে ঢুকে গেলাম। আর এখানে কাজ শেষ করে আবার রওনা দিলাম। তারপর দেখতে দেখতে দিনাজপুর সরকারি কলেজে চলে আসলাম। এই সেই দিনাজপুরের বিখ্যাত সরকারি কলেজ। এই পুরো কলেজটি প্রায় 65 একর জমির উপর অবস্থিত এবং এই কলেজটির প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ। কলেজটি আগে দিনাজপুর ডিগ্রি কলেজ নামে পরিচিত থাকলে পরে দিনাজপুর সরকারি কলেজ নামকরণ করা হয়। একটু পরে পুরো কলেজটি ঘুরে দেখাচ্ছি। গেটে ঢুকতেই দেখলাম একজন অসুস্থ চাচা। ব্যাগে খুচরা টাকা যা ছিল দিলাম। তবে আমার অনেক ইচ্ছে আছে একদিন বড় হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো। গেটের ভিতরে ঢুকে দেখতে পাবে রাস্তার দুই পাশে এই সুন্দর গাছগুলো। তারপর চলে আসলাম কলা ভবনের সামনে। এই কলা ভবনে ইংলিশ ডিপার্টমেন্ট এবং ইতিহাস ডিপার্টমেন্ট সহ আরো অনেক কিছু আছে। এখন অনার্স 4th বর্ষের পরীক্ষা চলতেছে। একটার দিক পরীক্ষা শুরু হবে। আর এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের শহীদ মিনার। আর এটা নাট্য ও সাংস্কৃতিক মঞ্চ, মানে কলেজের কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয়। শহীদ মিনারের বাম পাশে রয়েছে আমাদের কলেজের অডিটোরিয়াম ভবন। আর এখানে সাইকেল স্ট্যান্ড করার পার্কও আছে। সবকিছু যখন ভিডিও করতেছি এটা বাদ যাবে কেন, তাই এটাও দেখালাম। তারপর চলে আসলাম কলেজের পিছন সাইডে। বাম সাইডে রয়েছে মেয়েদের হোস্টেল এবং ডান পাশে রয়েছে ছেলেদের হোস্টেল। আর সামনে রয়েছে একটা সুন্দর কৃষ্ণচূড়ার গাছ। এই কৃষ্ণচূড়া ফুলের প্রতি আমার একটা আলাদা টান আছে। এদিকে দেখতেছিলাম যারা সারা বছর বই ছুঁয়ে দেখেনি, তারা পরীক্ষার চাপে পড়ালেখা করতেছিল। আর এটা হচ্ছে বাংলা বিভাগ। আর এটা হচ্ছে কলেজের গ্রন্থাগার ভবন, অর্থাৎ কলেজ লাইব্রেরি। লাইব্রেরিটা অনেক সুন্দর। তারপর আসলাম আরেকটা ভবনের সামনে, যার এক পাশে রয়েছে প্রাণীবিদ্যা বিভাগ এবং অন্য পাশে রয়েছে উদ্ভিদ বিজ্ঞান ভবন। কলেজ শুরুর লাইফে এখানেই ক্লাস করতাম, কিন্তু পরে আর কলেজে আসতাম না, শুধু পরীক্ষা দিতে আসি। কলেজে মাঠের পিছন দিকটা একটা ছোট্ট পুকুর ছিল, আর এদিকে অনেক সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যায়। তারপর আরেকটা ভবনের সামনে চলে আসলাম। এখানে ছিল দর্শন বিভাগ, সামাজিক বিজ্ঞান বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং অর্থনীতি বিজ্ঞান বিভাগ। যখন কলেজে ইনকোর্স পরীক্ষা চলে তখন এই ভবনে পরীক্ষা দিতে আসি। আর এখানে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান বিভাগ। আর এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের মাঠ। মাঠটি অনেক বড়। আগে মাঠে কত আড্ডা দিতাম। আর এই জায়গায় কলেজের সকল প্রকার বেতন ও ফি জমা নেওয়া হয়। যারা কলেজে পড়ে তাদের একবার হলেও এই জায়গায় সিরিয়ালে দাঁড়াতে হবে। আর এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের বিজ্ঞান ভবন। আর এখানে ছিল একটা ছোট্ট মসজিদ, অনেকে এখানে নামাজ আদায় করে। আর এটা হচ্ছে দিনাজপুর সরকারি কলেজের দ্বিতীয় গেট। এখন আমি চলে যাব দিনাজপুর সরকারি কলেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে নেক্সট টাইম কোন জায়গায় দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানে, আল্লাহ হাফেজ।